নমস্কার সবাইকে। আপনাদের অনেকেরই অভিযোগ থাকে ইনকাম তো হয় কিন্তু হাতে টাকা থাকে না, খরচা হয়ে যায়। আজকে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে সেই সব যোগগুলোকে নিয়ে। জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ঘর হলো সঞ্চয়ের ঘর, ইনভেস্টমেন্টের ঘর। সেখানে যদি অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে এরকম ধননাশের যোগ হয়ে যায়, অর্থ এরকম ব্যয় হয়ে যায়। দ্বিতীয় ঘরে যদি নিচস্থ বুধ থাকে তখন মানুষ নিচের বুদ্ধির ভুলে কোনো ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলে। দ্বিতীয় ঘরে কেতু, কেতু হলো ডিট্যাচমেন্টের গ্রহ, কেতু হলো বৈরাগ্যের গ্রহ। তখন আর না মানুষের ইনভেস্টমেন্ট করার প্রতি কোনো ইচ্ছা থাকে না, কোনো না কোনোভাবে টাকা খরচা হতে থাকে। আর পরিবার বা আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালন করতে করতে অনেক টাকা খরচা হয়ে যায়। দ্বিতীয় ঘরে যদি মেষের শনি, নিচস্থ শনি থাকে তাহলে কিন্তু আপনার আবার সঞ্চিত ধন বারবার ভেঙে যাবে, হাতে কোনো টাকা থাকবে না। এভাবেই অশুভ শনির দৃষ্টিও সেম কাজ করে, ব্যয়ের যোগ বেশি। আর কোনো না কোনো দায়িত্ব পালনে, পরিবারে কোনো দায়িত্ব পালনে অনেক টাকা বেরিয়ে যেতে পারে, কারণ স্যাটার্ন হলো রেসপন্সিবিলিটির গ্রহ, ঠিক আছে। আর দ্বিতীয় পতি যদি দ্বাদশে যায়, 12th হাউসে যায়, আবার 12th হাউসের গ্রহর ঘরে বসা কোনো গ্রহর দৃষ্টি যদি দ্বিতীয় ঘরে পড়ে তাহলে সেম ব্যয়ের যোগ তৈরি হবে, সেম আবার টাকা বেরিয়ে যাবে। আমরা সকলেই ভয় পাই যে 12th হাউস হচ্ছে লসের ঘর। আচ্ছা, 12th হাউসে যদি কোনো প্ল্যানেট ওয়েল প্লেসড হয়ে বসে থাকে, ওয়েল সাইনে এক্সলটেশনে বসে থাকে, সেই গ্রহ যদি দ্বিতীয় ঘরকে দেখে তাহলে জাতক বিদেশ থেকে অনেক অনেক টাকা ইনকাম করে। সেই টাকাই হয় তার ফিউচার ইনভেস্টমেন্ট। আর সেই টাকা থেকে জাতক যদি কোনো টাকা স্পিরিচুয়ালিটিতে দান করে, আধ্যাত্মিকতার কাজে দান করে, তাহলে জাতকের অর্থ তত বাড়ে। কারণ 12th হাউস হচ্ছে স্পিরিচুয়ালিটির ঘর, ত্যাগের ঘর। যত দান করবে জাতকের টাকা তত ভর্তি হবে। সেকেন্ড হাউস আর 11th হাউস যদি কানেক্টেড হয়, সেকেন্ড হাউস হলো ধনের ঘর, আর 11th হাউস হলো লাভস্থান আর ইচ্ছা পূরণের ঘর। এটার মালিক যদি ওখানে গিয়ে বসে, 11th হাউসে গিয়ে বসে, তার একটা বড় ধন জোগা তৈরি করে। আর এটা যদি কারোর চার্টে থাকে তার সব স্বপ্ন পূরণ হয়, অনেক টাকার মালিক হয়। তো আর দ্বিতীয় ঘরে যদি কোনো এক্সলটেশনের প্ল্যানেট থাকে, উচ্চস্থ গ্রহ থাকে বা ওয়েল প্লেস গ্রহ থাকে, তাহলে তাদের অনেক অর্থ, তারা অনেক ইনকাম করবে। আর তাদের তাদের চেহারাটা আভিজাত্য থাকবে, আর তাদের কথার অনেক দাম থাকে। আর তারা না তার কথার দাম দিয়ে ভালো বিজনেস ডিল ক্র্যাক করে, অনেক টাকা রোজগার করে। 6th হাউস হলো কোর্ট কেস ল লিটিগেশনের ঘর। সেকেন্ড লর্ড যদি 6th হাউসে গিয়ে বসে, সে সেকেন্ড হাউস হচ্ছে পরিবারবর্গ, তাহলে পরিবারের সদস্যদের মধ্যে কোর্ট কেস লাগতে পারে, তাতে সঞ্চিত টাকা, জমা টাকা প্রচুর খরচা হয়ে যায়। ঠিক উল্টোভাবে সিক্স লর্ড যদি সেকেন্ড হাউসে গিয়ে বসে, সিক্স হাউসে গোপন শত্রুতাকে বোঝায়, শত্রুতাকে। তাহলে কোনো প্রতারক শত্রু বা চুরি, প্রতারণা, গোপন শত্রুর মাঝে প্রচুর অর্থ, আইনি মোকদ্দমার মাধ্যমে প্রচুর অর্থ ব্যয়ের একটা যোগ দেখা যায়। আর অন্যভাবে বলা যায় যে 6th হাউসের লর্ড যদি 12th-এ গেল, 12th-এর লর্ড যদি 6-এ গিয়ে বসলো, এটা যদি নেগেটিভভাবে থাকে তাহলে 6th হাউস হচ্ছে লোনের ঘর, ঠিক আছে। আর 12th হাউস হচ্ছে লসের ঘর, ব্যয়ের ঘর, ক্ষতির ঘর। তাহলে কি হয়, মানুষ একটা লোন নিলে আরেকটা লোনটাকে শোধ করতে গিয়ে আরেকটা লোন নিয়ে ফেলে, তার মানে একটার পর একটা লোনের জালে জড়িয়ে পড়ে। 6th হাউস আর 12th হাউসের নেগেটিভ দিকগুলো দেখলে তো হবে না, ওর পজিটিভ দিকও আছে। যদি 12th হাউসের লর্ড সেকেন্ড হাউসে ভালো পজিশানে থাকে, কোনো এখানে যদি উচ্চস্থ গ্রহ থাকে, ওয়েল সাইনে কোনো গ্রহ থাকে, তাহলে হয়তো ডাক্তারির মাধ্যমে বা হসপিটাল থেকে প্রচুর অর্থ দিয়ে যেতে পারে। আর যদি 6th লর্ড মানে ল লিটিগেশন, 6th হাউস হচ্ছে ল লিটিগেশন, 6th হাউসের লর্ড যদি সেকেন্ড হাউসের সাথে ওয়েল কানেক্টেড থাকে, ভালো পজিটিভ সাইনে গ্রহরা বসে থাকে, তাহলে তাহলে মানে কোর্ট কেস থেকেও ভালো ধন দিয়ে যেতে পারে, অনেক টাকা রোজগার করা যেতে পারে। বা 6th হাউসের লর্ড যদি 11th-কে কানেক্ট করে, 11th হাউসে যদি ভালোভাবে বসে থাকে, ভালো পজিশানে বসে থাকে, সেখানেও কিন্তু অর্থ ইনকামের যোগ আছে। সেখান থেকে মানে ল লিটিগেশন থেকে ওকালতির মাধ্যমেও কিন্তু অনেক টাকা রোজগার করার ব্যাপার থাকে।
এবার আলোচনা করব অষ্টম ঘরকে নিয়ে। অষ্টম ঘর হলো সাডেন ট্রান্সফরমেশনের ঘর, অনেক সময় মৃত্যুর ঘর, মৃত্যুর পর ইনহেরিটেন্স পাওয়া সম্পত্তি, পৈতৃক সম্পত্তির ঘর। তো হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, মানুষের লাইফ ওলটপালট করে দেয় এক লহমায়। অষ্টম ঘরের অনেক রহস্য আছে। যাই হোক, অষ্টম পতি যদি দ্বাদশে যায় তাহলে অনেক সময় না একটা অপারেশনের যোগ দিয়ে দেয়, বড় অঙ্কের টাকা সার্জারিতে হয়তো চলে গেল। কিন্তু শুভ দিক, অনেক সময় এই অষ্টমপতি আবার কারোর মৃত্যুর ঘর, যেহেতু অষ্টম ঘর মৃত্যুর ঘর, কারণ মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে অনেকটা টাকা দিয়ে চলে গেল, তো ইন্স্যুরেন্স পাওয়া গেল। তো এই অষ্টম ঘরে এই ব্যাপারগুলো আছে। তো অনেক জিনিসের শুভ দিকও আছে, আবার অশুভ দিক যেমন আছে, আবার এই ঘরগুলো আবার শুভ দিকও আছে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি তথ্যগুলো কাজে লাগে তাহলে নিচে লাইক করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। আর আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই রাশি রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সচেতনতাই হলো গ্রহদের কুপ্রভাব কাটার প্রথম পথ।